শখ শখই হলো শ্রীদাম সুদাম। শ্রীদাম সুদাম সখ্য প্রেমে কৃষ্ণকে ভালোবেসে আমরা দেখুন দেখুন ভগবানকে নিবেদন করি, ফল দেই, যা দেই, অন্ন দেই, যা দেই, কত কিছু নিবেদন করি। আবার এই নিবেদন মন্ত্রতন্ত্র পাঠ করি, এরপরে আবার আত্মনিবেদন করি, কত কিছু করি। কিন্তু ওই সখ্য প্রেমে শ্রীদাম সুদাম যে ভজনটা করছে, সেবাটা দিয়েছে, ওইখানে কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছু ওরা মনে করে না। তার কারণ কি, এই সখ্য প্রেমে এতটা অন্তরঙ্গ ছিল, এত কাছাকাছি ছিল। ওই বনে যে সমস্ত ফলমূলাদি পেত, সঙ্গে সঙ্গে আগে নিজেরা সেবা করে তারপরে কি করত, কৃষ্ণের বদনে তুলে দিত। সখ্য প্রেমটা এত দৃঢ় ছিল। আত্মনিবেদনে বলি মহারাজ, হরে কৃষ্ণ, আত্মনিবেদনে বলি মহারাজ, বলি মহারাজ যখন দান যজ্ঞ শুরু করলেন, যে উনি দান করবেন, দান করতে 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 শেষ পর্যন্ত আসলো কে, এক বামন বেশি এক ব্রাহ্মণ এসে বললো যে আমি তোমার কাছে দান চাই। তখন বললো যে কি দান চাবে, তুমি ছোট মানুষ, তুমি কি বা দান চাই, এত কিছু দান দিলাম, যে যা চাই তাই দিচ্ছি। বলে আমি এত কিছু নেব না, আমি চাবো 3 পাক ভূমি। বলে এ কোনো ব্যাপার হইল? বলে না, তুমি দিবা কিনা আগে তুমি দৃশ্যত্ব অঙ্গীকার করো, তুমি দিবা কিনা। হ্যাঁ করবো। কিন্তু ওনার যে গুরুদেব ছিল শুক্রাচার্য, সে বললো যে না বলিরাজ, বলি তুমি এটা স্বীকার করো না। তার কারণ এই যে দেখো যে বামন বেশি ব্রাহ্মণ, এ কিন্তু সহজ না, এত সহজ মনে করো না, ছোট হইলে কি হয়, তুমি দান দিতে যাইও না। বলে না, গুরুর কথা মানলেন না, যে না আমি যখন স্বীকার করেছি দান, বলে তিষ্ঠত্ব অঙ্গীকার করো। তখন তিষ্ঠত্ব অঙ্গীকার করতে গেছে, তখন ওই জিনিসের ভিতর যে জল নিয়েছে, ওই জলের ভিতর গিয়ে যে ছিদ্র দিয়ে জল পড়বে, ওইখানে গিয়ে কুশাগ্রের সম্মুখে ওই শুক্রাচার্য বাধা সৃষ্টি করছে। জল যদি না পড়ে তাহলে আসমন করতে পারবে না তিষ্ঠত্ব। তখন কি করছে, ওই কুশের অগ্রভাগ দিয়ে খোঁচা দিয়েছে। খোঁচা যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছে, ওই চোখে চোখে খোঁচা লেগেছে, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, চোখও কানা হয়ে গেছে। এই যে এই জন্য করে দান করতে যে করে মানা, তার এক চোখ হয় কানা। হরে কৃষ্ণ। এই পরবর্তীতে জয়মিনী ঋষি হয়ে আবার সে জগতে আসে, এক চোখ কানা অবস্থায় জগতে আবার জয়মিতাই জয় গৌর হরি। এখন এই যে যখন এই অবস্থা হয়ে গেল, এখন দান ত্রিপদ ভূমি 2 পা দিয়ে তার স্বর্গমত্ত প্রতাপ সব দখল করে নিয়ে গেছে। এখন বললো যে তোমারও পা নাই, আমারও দেওয়ার আর কিছু নেই, তুমি তো সব নিয়ে নিছো। সঙ্গে সঙ্গে যে পা একখানা বের করে দিল নাভি কমল থেকে। নাভি কমল থেকে যখন বের করে দিয়েছে, তখন তো দেখছি যে কি অবস্থা। এখন এই পা কোথায় রাখার জায়গা দিবে? মানুষ যখন বিপদে পড়ে, আগে পরে সহধর্মিনী মূল্যায়ন করুক আর না করুক, বিপদে পড়লে কিন্তু তখন এই সহধর্মিনীর সাথে যে পরামর্শ করে। আর মায়েদের এমন একটা গুণ আছে যে আগে পরে যাই হোক না, হঠাৎ করে একটা বুদ্ধি বের করতে ওনারা খুব পারদর্শী। বিপদের সময় ওনারা খুবই সূক্ষ্ম এবং ওনারা একটা ভালো পরামর্শ দেওয়ার যোগ্যতা গোবিন্দ ওনাদেরকে দিয়ে দিয়েছে। এইবার বলি মহারাজ অন্দরমহলের ভিতরে গেছে, যে স্ত্রীর কাছে বলছে এই অবস্থা, 2 পা দিয়ে সব নিয়ে গেছে, আর একখান পা নাভি কমল থেকে বের করছে। ওটা নাভি কমল থেকে বের করে যে ব্যক্তি, তুমি বোঝো না সে কে? হরে কৃষ্ণ। ওই পা কোথায় রাখতে দিবি? তোমার কিছু আছে? সব তো নিয়ে গেছে 2 পা দিয়ে, এখন আছে কি? এই দেহ ক্ষেত্রখানা আছে, সব ক্ষেত্র নিয়ে গেছে, এই দেহ ক্ষেত্রখানা আছে। এই দেহ ক্ষেত্রখানা দিয়ে চলো, আর তো কিছু নাই। আমরা দুজন গিয়ে কি করি, ওই পায়ের নিচে আশ্রয় নেই। যে পদ স্মরণ করলে জীবের সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়, স্মরণ নিলে যার পায় বাধা বিঘ্ন কেটে যায়, সেই পায় গিয়ে স্মরণ নেই। হরে কৃষ্ণ। জগতে আমাদের কি আছে? তখন গোবিন্দ ওই ব্রাহ্মণের পায়ের নিচে গিয়ে পড়ে গেলেন, যে তোমার ওই পদতলে ঠাই দাও। এদের নববিধা ভক্তি রসে বললো, যে কোনো একটা অঙ্গের ভজন তুমি করবা, একটাই পরিপুটি, হয় তোমার শ্রবণের যোগ্যতা থাকতে হবে, তাহলে কীর্তনের যোগ্যতা, যে কোনো একটা অঙ্গ তুমি ভজন করো, তাহলেই তোমার জন্ম সার্থক হবে, জন্মটা তোমার সার্থক হবে। এই জগৎ সংসারে জীব আসে যায়, আমরা এই মায়ার
মায়ার গহ্বরে না থেকে এই মায়ার সংসারকে আমরা যখন গোবিন্দের সংসার বলে মনে করব, তখন কিন্তু এই মায়া হলো এই অনিত্য মায়া। অনিত্য মায়া ও মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে যায়। এটা বলে কেমন করে হয়? একটা একটা পাহাড়ের গুহার ভিতর, একটা গর্তের ভিতর দেখেন বিশাল অন্ধকার থাকে, একটা টর্চ যদি আপনি মারেন সাথে সাথে কি হবে? সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এই জন্য বলছে তোমার ভিতর যে অজ্ঞানতার অন্ধকার আছে, এইটা শুধু এটা কে বলছে? এটা বলছে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর, যে অবিদ্যা, অবিদ্যা হচ্ছে অন্ধকার সমতুল্য। এই তোমার ভিতর যে অবিদ্যা আছে, অবিদ্যাটা কি? যে তুমি কৃষ্ণ বহির্মুখ হয়ে কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তুমি সংসারে এসে দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, জ্বালা পাচ্ছ, কারণ কি? তুমি কৃষ্ণ বহির্মুখী হয়েছে। কৃষ্ণ বহির্মুখিতা পরিত্যাগ করে তুমি যখন কৃষ্ণ উন্মুখী হবা, তখনই তোমার সমস্ত কি হবে? সমস্ত যন্ত্রণা জ্বালা মুহূর্তের মধ্যে নিমিষে দূরীভূত হয়ে যাবে, সমস্ত অশান্তি দূরীভূত হয়ে যাবে।